আলমগীর টেক মিডিয়া চ্যানেলে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকবৃন্দ, অনারেবল ভিউয়ার্স। আজকের ভিডিওতে থাকছে উপবৃত্তি 2024-এ একই অভিভাবকের বিপরীতে দুইজন শিক্ষার্থীর বেশি চাহিদা পাওয়া গেলে কি করবেন এবং চাহিদার রিপোর্ট ডাউনলোড করবেন কিভাবে। তো ভিডিওটি যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনি কাজগুলো করতে পারবেন। তো সেই জন্য আমরা প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নেব। তো আমি আমার এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। গুগল ক্রোম ব্রাউজারের সার্চ বারে আপনি লিখে দিবেন pesp.finance.gov.bd। এর লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করেও প্রবেশ করতে পারবেন। তো আমি এন্টার বাটনে ক্লিক করে দিলাম। এন্টার বাটনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখানে আপনি আপনার প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড আর ক্যাপচা এটা যেটা হুবহু এটাই এখানে লিখে এই যে লগইন অপশন রয়েছে এখানে লগইনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনাকে নিয়ে আসবে উপবৃত্তির ড্যাশবোর্ডে। আজকে আমরা দুটি বিষয় সম্পর্কে জানবো, আর সেই দুইটা বিষয় হচ্ছে একই অভিভাবকের বিপরীতে দুইজন শিক্ষার্থীর বেশি চাহিদা পাওয়া গেলে কি করব এবং চাহিদা রিপোর্ট কিভাবে ডাউনলোড করব। সেই জন্য আমরা এই যে চাহিদা অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এই যে চাহিদা প্রস্তুত এবং চাহিদা ক্লাস্টারে জমা দেন, কিভাবে চাহিদা প্রস্তুত করবেন এবং ক্লাস্টারে কিভাবে জমা দিবেন এই ভিডিও এই চ্যানেলে রয়েছে। আশা করছি সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন। এখন আপনি চাহিদা প্রস্তুতের জন্য এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার এখান থেকে এই যে দেখেন আপনি এখান থেকে চাহিদা প্রস্তুত করতে পারবেন। এখান থেকে আপনি 100 নির্বাচন করে নেবেন। 100 নির্বাচন করে নিলে আপনি এখান থেকে 100 শিক্ষার্থীর তথ্য দেখতে পাবেন। এখন এখান থেকে আপনার যে সকল শিক্ষার্থী পুরো 6 মাসের উপবৃত্তি পাবে আপনি এখান থেকে এই যে ঘরটা নির্বাচন করে নেবেন, বা সবগুলো শিক্ষার্থী যদি নির্বাচন হয় এখানে ক্লিক করে দিবেন। তারপরে আপনি এখান থেকে 6 মাস রয়েছে, মাসগুলো আপনি এখান থেকে নির্বাচন করে নেবেন। এবং কোন শিক্ষার্থী যদি কোনো এক মাস বা কোনো 2 মাস উপবৃত্তি না পায় তাহলে সেই 2 মাসের ঘর থেকে টিক মার্কটা উঠিয়ে দিবেন। উঠিয়ে দিলেই সে 2 মাসের উপবৃত্তি পাবে না। তো আশা করছি এটা বুঝতে পেরেছেন। এবং কোন শিক্ষার্থী যদি উপবৃত্তির জন্য প্রাপ্যতা না থাকে তাহলে আপনি সেটা কিভাবে করবেন। আমার ধরেন এই শিক্ষার্থীটা উপবৃত্তি পাবে না বা এই শিক্ষার্থীটা আমার বিদ্যালয়ে নাই, তাহলে এই শিক্ষার্থী উপবৃত্তি পাবে না, তাহলে আমি কি করব, প্রাপ্যতা নাই এর ঘরে টিক মার্ক করে দিব। দেখেন এগুলো কালো হয়ে গেছে, তো এটাও নির্বাচন করে দিতে হবে। তো আশা করছি কিভাবে চাহিদা প্রস্তুতের সময় যারা উপবৃত্তি পাবে তাদেরটা কিভাবে নির্বাচন করবেন এবং যারা উপবৃত্তি পাবে না তাদেরটা কিভাবে নির্বাচন করবেন। যদি সব মাসের উপবৃত্তি পেয়ে থাকে অর্থাৎ 6 মাসের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন সব মাসের উপবৃত্তি পেয়ে থাকে তাহলে আপনি সবগুলো ঘর এখান থেকে নির্বাচন করে দিবেন। আশা করছি এটা বুঝতে পেরেছেন। এবার আমরা এখান থেকে চাহিদা প্রস্তুতের পরে আমরা নিচে চলে আসব। নিচে চলে আসার পর এখানে সংরক্ষণ অপশন রয়েছে, আমরা এখান থেকে সংরক্ষণ করে দিব। সংরক্ষণ করে দিলে সফলভাবে সংরক্ষণ হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আমরা চলে যাব চাহিদা জমা দেওয়ার জন্য ক্লাস্টারে। তাহলে এই যে ক্লাস্টারে চাহিদা জমা দেন এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এবার দেখেন একই অভিভাবকের বিপরীতে 2 জন শিক্ষার্থীর বেশি চাহিদা পাওয়া গেছে। তো এই ক্ষেত্রে দেখেন আমার এখানে 300 রয়েছে, আমি 100 নির্বাচন করে দিব। 100 নির্বাচন করে দিয়ে আমি সমস্যাটা আপনাদেরকে দেখাচ্ছি। নিচে চলে আসবো। নিচে চলে আসার পর দেখবেন এখানে এই 100 মধ্যে নাই, তারপরে পরবর্তী অপশনে যাব। পরবর্তী অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা খুঁজে নেব। এই যে দেখেন এখানে রয়েছে, তো এই যে শিক্ষার্থীটা রয়েছে এখানে এই শিক্ষার্থীটার এই যে একই অভিভাবকের বিপরীতে 2 জন শিক্ষার্থীর বেশি চাহিদা পাওয়া গেছে। তো 100 নির্বাচন করে দিলাম। 100 নির্বাচন করে দিয়ে এখন আমি খুঁজে নিচ্ছি। দেখেন এই অভিভাবক অর্থাৎ তামান্না আক্তারের অভিভাবক যিনি রয়েছেন তার এনআইডি নাম্বার লাস্ট ডিজিট হচ্ছে 537। এখন এই এনআইডির অধীনে অর্থাৎ এই অভিভাবকের এনআইডির অধীনে আরো 2 জন শিক্ষার্থী রয়েছে। এখন সেটাকে আমরা খুঁজে বের করব। 537 মনে রাখবো আমরা একটু, 376 হচ্ছে মোবাইলের লাস্ট ডিজিট। এখন আমরা এটা আপনি খাতায় লিখেও রাখতে পারেন। আমি খাতায় লিখে নিলাম। লিখে নিয়ে এখন আমি খুঁজে বের করব। এখানে কিন্তু আমার এখানে থাকবে আরো 2 জন শিক্ষার্থী কিন্তু থাকবে। এই যে দেখেন 537, ঠিক আছে, আমি কিন্তু 537 এই যে পেয়ে গেলাম একজন, সে দ্বিতীয় শ্রেণী আর আগেরটা ছিল প্রথম শ্রেণী। এটা প্রথম শ্রেণী পেলাম এবং এখানে একটা পেলাম দ্বিতীয় শ্রেণী। একই অভিভাবকের এনআইডি দিয়ে ওরা নিবন্ধিত হয়েছে। তো এবার আরো একজন আমাদের রয়েছে, আরো একজনকে আমরা অবশ্যই খুঁজে পাবো। সেই জন্য আমরা আবার পরবর্তী অপশনে ক্লিক করব। পরবর্তী অপশনে ক্লিক করার পর আমি এখান থেকে খুঁজে দেখব। এই যে দেখেন আরো যে একটা বলেছিলাম প্রথমে, এই যে দেখেন 537 এ হচ্ছে তৃতীয় শ্রেণী। অর্থাৎ একজন পেলাম প্রথম শ্রেণী, একজন পেলাম দ্বিতীয় শ্রেণী এবং একজন পেলাম তৃতীয় শ্রেণী। তো এখন এই যে একটা এনআইডির অধীনে 3 জন শিক্ষার্থী আমরা পেলাম, এখন আমরা কাকে বাদ দিব? তো বাদ দেওয়ার জন্য আপনাকে সবচেয়ে জুনিয়র যে তাকে বাদ দিতে হবে, অর্থাৎ প্রথম শ্রেণীতে যে শিক্ষার্থী রয়েছে তাকে বাদ দিতে হবে। প্রাক প্রাথমিকে থাকলে প্রাক প্রাথমিকের শিক্ষার্থী বাদ দিতে হবে, এর উপরের ক্লাসের শিক্ষার্থীদেরকে রেখে দিতে হবে। তো এই জন্য আমরা এখন প্রথম শ্রেণীর শিক্ষার্থীর কাছে চলে যাব। প্রথম শ্রেণীর শিক্ষার্থীর কাছে আমরা চলে যাচ্ছি ব্যাগে। এই যে পূর্ববর্তীতে ক্লিক করে আমরা প্রথম শ্রেণীর শিক্ষার্থীর কাছে চলে যাব। এই যে দেখেন প্রথম শ্রেণী, এই যে 537 হচ্ছে তার লাস্ট ডিজিট। তো এখন এখান থেকে আপনি
আপনি এই যে বক্সটি রয়েছে এই ঘরে একটা টিক দিয়ে দিবেন। এই যে টিক মার্ক কিন্তু হয়ে গেছে। এখন আমরা এখান থেকে চাহিদা ক্লাস্টারে পাঠাবো। পাঠানোর জন্য দেখেন এখন এখান থেকে কিন্তু আর অন্য কোনোটা আমরা এখান থেকে নির্বাচন করব না, শুধু ওকে নির্বাচন করব। ওকে নির্বাচন করে আমি চলে যাব একবারে লাস্টে, এই যে সংশোধন বা সংশোধন পূর্বক পুনরায় উপস্থাপন, এখানে এখন আমরা একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এবার দেখেন ক্লাস্টারের তালিকা জমা দান। আপনি কি আবেদন পূর্ণ পরীক্ষার জন্য দেওয়ার বিষয়ে নিশ্চিত? যদি নিশ্চিত হয়ে থাকেন তাহলে হ্যাঁতে ক্লিক করতে হবে। এখন আমরা যদি এই হ্যাঁতে ক্লিক করে দিই, হ্যাঁতে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখন দেখেন আমার এই শিক্ষার্থীর তথ্য কিন্তু এই যে সাকসেসফুল হয়ে গেছে। বাকি সকল শিক্ষার্থী কিন্তু এখানে রয়ে যাবে। প্রথম শ্রেণীর একজন শিক্ষার্থী যে তাকে কিন্তু আর আমরা এখানে পাবো না। ঠিক আছে, এই যে দেখেন প্রথম শ্রেণীর একজন শিক্ষার্থী লাল ছিল, তাকে কিন্তু আর এখানে আমরা পাবো না। দেখেন আমরা একটু খুঁজে দেখি, পরবর্তী অপশনে যাই। পরবর্তী অপশনে যাওয়ার পর এই যে এখান থেকে এখন আমরা এই যে দেখেন প্রথম শ্রেণীর শিক্ষার্থী কিন্তু নাই। আমরা এর পরবর্তী অপশনে যাই, এই যে দেখেন এখন কিন্তু এখান থেকে এই যে প্রথম শ্রেণীর শিক্ষার্থীটা চলে গেছে, বাকি শিক্ষার্থীরা কিন্তু এখন এখানে রয়েছে। এখন আমরা যে ওই তামান্না আক্তার অর্থাৎ যে শিক্ষার্থীর অভিভাবকের এনআইডি 537 ছিল এবং ফোন নাম্বারের লাস্ট ডিজিট ছিল 376, দেখেন আমরা যখন এই যে ক্লাস্টারে পাঠিয়েছি অর্থাৎ লাল করা শিক্ষার্থীটাকে যখন এখান থেকে টিক মার্ক দিয়ে সংশোধন করে ক্লাস্টারে পাঠিয়েছি, তখন কিন্তু এই শিক্ষার্থীটা আবার চলে আসলো চাহিদা প্রস্তুত অপশনে। এই যে দেখেন তামান্না আক্তার প্রথম শ্রেণী 71 রুল, অ্যাকাউন্ট নাম্বার দেখেন মোবাইল নাম্বার 376 এবং এনআইডি নাম্বার 537, ও কিন্তু এখন আবার চাহিদা প্রস্তুত অপশনে চলে আসছে। তো এখন এই শিক্ষার্থীকে আপনি কি করবেন? এই শিক্ষার্থীকে এই চাহিদা প্রস্তুত অপশন থেকে আপনি প্রাপ্যতা নাই এই ঘরে টিক মার্ক দিয়ে দেন আপনি আবার সংরক্ষণ করুন অপশনে ক্লিক করে দিলে কিন্তু এই শিক্ষার্থীটা আবার চলে যাবে আপনার ক্লাস্টারের চাহিদা জমাদান অপশনে। তখন কিন্তু আপনি এই শিক্ষার্থীকে ক্লাস্টারে আবার জমা দিতে পারবেন। তো দেখেন এখন আমি এই যে তামান্না আক্তারকে প্রাপ্যতা নাই এগরে টিক মার্ক দিলাম, টিক মার্ক দিয়ে সংরক্ষণ অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখেন চাহিদা প্রস্তুত, চাহিদা শূন্য, প্রাপ্যতা নাই এগরে 1 লেখা আছে। তো এখন আমি যদি ওকে পাঠাতে চাই তাহলে হ্যাঁতে ক্লিক করে দিব। তো আমি হ্যাঁতে ক্লিক করে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার দেখেন ও কিন্তু এখান থেকে চলে গেছে, অর্থাৎ এই যে প্রথম শ্রেণীর শিক্ষার্থীটা এখন কিন্তু এখানে নেই। তো এখন সে আবার কোথায় গেল? সে কিন্তু এখন প্রাপ্যতা নেই অর্থাৎ উপবৃত্তি পাবে না। ওকে কিন্তু আমরা পেয়ে যাব ক্লাস্টারের চাহিদা জমাদানে। আমরা ক্লাস্টারের চাহিদা জমাদানে ক্লিক করে দিলাম। ক্লাস্টারের চাহিদা জমাদানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আমরা আবার এখানে চলে আসলাম। এখানে চলে আসার পর এখন এই যে প্রথম শ্রেণীর শিক্ষার্থী তামান্না আক্তার, ওকে আমরা খুঁজে বের করব। খুঁজে বের করার জন্য আমি এখান থেকে 100 নির্বাচন করে দিচ্ছি। 100 নির্বাচন করে দিয়ে দেওয়ার পর এখন তামান্না আক্তারকে এখন এখান থেকে আমি খুঁজে নিব। দেখেন তামান্না আক্তার কোথায় আছে? এই যে দেখেন তামান্না আক্তার এখানে লাল হয়েছে, এটা কিন্তু কড়া লাল না। যেগুলো সংশোধন হবে এগুলা কিন্তু এইভাবে পিঙ্ক কালার থাকবে অর্থাৎ একেবারে লাল থাকবে না। ঠিক আছে, এই যে দেখেন 537 এবং 376 তার মোবাইলের লাস্ট ডিজিট এবং অভিভাবকের নাম্বার হচ্ছে 537, সে কিন্তু এখন এখানে চলে আসছে। এবার এখান থেকে এই যে ক্লাস্টারের চাহিদা জমাদান, এখন এখান থেকে আপনি যদি 100 শিক্ষার্থী নির্বাচন করে দেন এখান থেকে 100 শিক্ষার্থী নির্বাচন হয়ে যাবে। দেখেন এই লাল তারকা চিহ্ন যেটা, এই যে লাল গড় যেটা, এটাও কিন্তু এখন নির্বাচন হয়ে গেছে। সে কিন্তু প্রাপ্যতা নাই, সে কিন্তু উপবৃত্তি পাবে না। এই যে দেখেন এখানে 0 রয়েছে, 6 মাস না, এখানে 0 রয়েছে। তো এবার এখানেও দেখেন 0 রয়েছে, সেও কিন্তু উপবৃত্তি পাবে না। তো এবার যদি আমরা ক্লাস্টার এখান থেকে পাঠাতে চাই তাহলে কিন্তু আমরা এখন এখান থেকে ক্লাস্টারে পাঠাতে পারবো এই 100 কে। এই যে এখন ক্লাস্টারে পাঠানো অপশনে ক্লিক করে দিলেই কিন্তু আমার এই শিক্ষার্থী এই যে ক্লাস্টারে পাঠানো অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে দেওয়ার পরে যে ক্লাস্টারের তালিকা জমা দান, আপনি কি ক্লাস্টারে আবেদন জমা দেওয়ার বিষয়ে নিশ্চিত? যদি হ্যাঁতে ক্লিক করি তাহলেই কিন্তু আমার এই শিক্ষার্থী ক্লাস্টারে চলে যাবে। তো আশা করছি কিভাবে চাহিদা প্রস্তুত করবেন এবং সেই চাহিদা কিভাবে ক্লাস্টারে জমা দিবেন, এবং একই অভিভাবকের বিপরীতে 2 জন শিক্ষার্থীর বেশি চাহিদা পাওয়া গেলে কি করবেন তাও স্পষ্টভাবে বুঝতে পেরেছেন। এখন আমরা আর একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে আমরা কিভাবে চাহিদার রিপোর্ট ডাউনলোড করব তা দেখব। এখন আমরা চাহিদা রিপোর্ট ডাউনলোড করার জন্য এই রিপোর্ট অপশনে ক্লিক করব। রিপোর্ট অপশনে ক্লিক করার পর এবার এখান থেকে দেখেন শিক্ষার্থীর রিপোর্ট, ডিসবার্সমেন্ট রিপোর্ট, চাহিদা রিপোর্ট। তো এই যে চাহিদা রিপোর্টে আমরা ক্লিক করে দিব। চাহিদা রিপোর্টে ক্লিক করে দিয়ে তারপর এখানে রিপোর্টের ধরন নির্বাচন করে দেব আমরা চাহিদার বিস্তারিত প্রতিবেদন। এখান থেকে আমরা বিস্তারিত প্রতিবেদনটা নির্বাচন করে দিয়ে এই যে প্রতিবেদন তৈরি করুন এখানে একটি ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলে আমাদের চাহিদা রিপোর্ট প্রস্তুত হয়ে যাবে। এখন এই যে দেখেন আমাদের চাহিদার বিস্তারিত প্রতিবেদন কিন্তু এখান থেকে তৈরি করে ফেললাম আমরা। চাহিদা রিপোর্ট কিন্তু আমার বিদ্যালয়ে যত জনের চাহিদা প্রস্তুত হয়েছে সবগুলো চাহিদা আমরা এখান থেকে এখন পেয়ে যাব। তো আশা করছি চাহিদা রিপোর্ট আপনারা ডাউনলোড করতে পারবেন এবং এই রিপোর্টটা আপনারা প্রিন্ট করে বিদ্যালয়ে সংরক্ষণ করবেন। তো এখন প্রিন্ট করার জন্য কি করতে
করতে হবে। প্রিন্ট করার জন্য আপনাকে এই যে প্রিন্ট অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করে আপনাকে এখান থেকে প্রিন্ট করে নিতে হবে। তো প্রিন্ট করার জন্য আপনারা এখানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে ল্যাপটপটাকে প্রিন্টারের সাথে কানেকশন দিয়ে এই যে এখান থেকে এই যে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এটা করে নেবেন। এখন যদি প্রিন্টার সাথে না থাকে তাহলে শুধু সেভ এস পিডিএফটা নির্বাচন করে দিবেন। নির্বাচন করে দিয়ে এখান থেকে এই যে সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেভ অপশনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনি এটা কোথায় ডাউনলোড করবেন, তো আমি এটা ডাউনলোড অপশনে ক্লিক করব। এই যে সেভ অপশনে এখন ক্লিক করে দিলাম। সেভ অপশনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আমার এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো আমার এটা যে ডাউনলোড হলো সেটা আমি দেখি। দিস পিসিতে চলে আসলাম। দিস পিসিতে চলে আসার পর এই যে ডাউনলোড অপশনে চলে আসলাম। এই যে দেখেন ডিমান্ড রিপোর্ট, এটাতে ক্লিক করি। এটাতে ক্লিক করার পর এই যে দেখেন এখন আমার এখানে প্রস্তুতকৃত চাহিদার সবগুলোই এখান থেকে প্রিন্ট করে ফেলুন। তো এখন আপনি এটা বিদ্যালয়ে রেখে দিতে পারবেন প্রিন্ট করে বা কম্পিউটারে সেভ করে। তো আশা করছি কিভাবে চাহিদা রিপোর্ট ডাউনলোড করবেন বিষয়টি বুঝতে পেরেছেন। তো এখান থেকে সকল কাজ শেষ হয়ে গেলে আপনি অবশ্যই এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করে এই যে এখান থেকে লগ আউট হয়ে বের হয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।